হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আমি তোমাকে 4টি প্রশ্ন করতে চাই। কয়টি প্রশ্ন? আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আমি 4টি প্রশ্ন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার মুসা পয়গম্বর, তুমি কি 4টি প্রশ্ন করতে চাও একটু বলো না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, জীবনে যদি মরণ না হতো, শুধু জীবনটা হতো, তাহলে কেমন হতো? এইবার ওপার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের উত্তর দিচ্ছে, হে আমার মুসা কালিমুল্লাহ, হে আমার মুসা কালিমুল্লাহ একটু শোনো। হে আমার মুসা কালিমুল্লাহ, যদি মৃত্যু না দিতাম তাহলে আমার বান্দা আমাকে কখনো স্মরণ করতো না, বান্দার সাথে আমার কখনো সাক্ষাৎ হতো না। যে বান্দাকে আমি সৃষ্টি করেছি এত ভরপুর দিয়ে, যে বান্দাকে আমি দুনিয়ার বুকে এনেছি, সেই বান্দা যদি মৃত্যুর পরে আমাকে যদি না দেখে, তাহলে এই বান্দা দুনিয়ার উপরে না দেখে আমাকে বিশ্বাস করেছে, না দেখে আমার গোলামি করছে। ওই বান্দা যদি আমাকে না বিশ্বাস করে, এর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়েছি। এই মৃত্যুর মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ বললেন, হে আল্লাহ আমি 2 নাম্বার প্রশ্ন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার মুসা কালিমুল্লাহ, তুমি 2 নাম্বার প্রশ্নটা করো। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ যদি জাহান্নাম না থাকতো, শুধু জান্নাতটা হতো, তাহলে কেমন হতো? আমরা সবাই তোমার জান্নাতে চলে যেতাম। এবার আল্লাহ মুসাকে ডেকে ডেকে বলে, হে আমার মুসা কালিমুল্লাহ, শোনো, তুমি শোনো, যদি আমি জান্নাত শুধু তৈরি করতাম, জাহান্নাম যদি তৈরি না করতাম, তাহলে আমার বান্দা আমাকে দেখে ভয় করতো না, শুধু পাপ করতো, মানুষের হক মেরে খেত, তবু আমার ভয় করতো না। আর একমাত্র জাহান্নাম তৈরি করেছি আমার বান্দা যেন আমাকে দেখে ভয় করে আমার ইবাদত করে, এর জন্য আমি জান্নাত তৈরি করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছে আমাকে দেখে যেন ভয় করে, আমার জাহান্নামের আগুনকে দেখে যেন ভয় করে, দাও দাও করে জ্বলবে। এই জাহান্নামের আগুন দেখে যেন বান্দা ভয় করে আমার ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। এই জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। এবার মুসা কালিমুল্লাহ বললেন, ও আমার আল্লাহ, 2টা প্রশ্নের উত্তর তো আমি পেয়ে গেছি, এবার 3 নম্বর প্রশ্নের উত্তর আমি পেতে চাই। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার কাছে 3 নাম্বার প্রশ্ন আমি করি। এই দুনিয়াতে যদি শুধু ধনী ব্যক্তি থাকতো, গরিব না থাকতো, তাহলে কেমন হতো? এইবার মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডেকে ডেকে বলল। এবার আল্লাহ অপার থেকে 3 নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছে, হে আমার মুসা কালিমুল্লাহ, ওগো আমার মুসা কালিমুল্লাহ, এই দুনিয়াতে যদি শুধু ধনী থাকতো, গরিব যদি না থাকতো, তাহলে আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করতো না। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমি অনেকেই কোটিপতি বানিয়ে দিয়েছি, লাখপতি বানিয়ে দিয়েছি, লক্ষ লক্ষ টাকার মানুষ বানিয়ে দিয়েছি, জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছি, আবার হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছি। যারাই গরিব মানুষ, তারাই বান্দা আমার আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। এইবার মুসা কালিমুল্লাহ কান্দে কান্দে বলে, আল্লাহ গো, 3টা প্রশ্নের জবাব তো আপনি দিয়ে দিলেন গো আল্লাহ। ও গো আল্লাহ, আপনার কাছে শেষ প্রশ্ন আমি করতে চাই। এবার মুসা কালিমুল্লাহ আবার প্রশ্ন করলেন, ও গো আল্লাহ, এই দুনিয়াতে যদি অসুস্থতা না থাকতো, শুধু সুস্থতা হতো, তাহলে কেমন হতো? ও গো আল্লাহ, দুনিয়ার যুগে যদি অসুস্থ না থাকতো, সুস্থতা যদি শুধু থাকতো, তাহলে কেমন হতো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার মুসা কালিমুল্লাহ, শোনো রে শোনো, যে অসুস্থতা না থাকতো, আমার বান্দা আমার নিয়ামতটা বুঝতো না। বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা আমার নিয়ামতটা বুঝতো না। আমার বান্দাকে আমি যে অসুস্থ করেছি, আমাকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো আল্লাহ, আমার অসুস্থ তুমি সুস্থ করে দাও, আমার অসুস্থটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহর কত নিয়ামত, আমরা এখনো সুস্থ আছি,
ও ভাই আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, একবার সদর হাসপাতালের বেডে যান, দেখেন কি অবস্থায় কতগুলো মানুষ অসুস্থ হয়ে কিভাবে শুয়ে আছে। তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালো রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালো রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা কালিমুল্লাহ, যদি অসুস্থতা না থাকতো তাহলে আমার বান্দা আমার রহমতটুকু বুঝতো না। আমি বান্দাকে অসুস্থ বানাবো, আবার ওই বান্দাকে সুস্থ বানাবো। বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন আল্লাহু আকবার। আমার বান্দাকে আমি সুস্থ বানাবো, আবার অসুস্থ বানাবো। আমি আমার বান্দাকে সুস্থ বানিয়ে দেব। আমার বান্দা অসুস্থ হয়ে ভুগবে, আমার কাছে চাইবে, গো আল্লাহ, গো আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, গো আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, তুমি আমাকে সুস্থ করে দাও। এই মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে একটি আয়াত নাজিল করে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেছে, যদি কোনো বান্দা খাস দিলে আমাকে একবার চায়, আমি সেই বান্দাকে 99 বার পাই। সুবহানাল্লাহ। কিন্তু খাস দিলে চাইতে হবে আল্লাহকে। কি দিলে? খাস দিলে চাইতে হবে আল্লাহকে। যদি আমরা খাস জেকে ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে সাড়া দেবে না? অবশ্যই দেবে।